করেছে, তাজু ভাই কি ওনাকে 10 টাকা দেওয়ার মতন তাজু ভাইয়ের সেই টাকাটা আছে? এই যে একটা দরিদ্র ফ্যামিলির ছেলে, তার বাবা মা অনেক অসুস্থ, যাই হোক যেভাবে হোক সে ভাইরাল হয়েছে। তো আমি বলতে চাই, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবং কাজ করতেছি এবং প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপডেট দেই, আমরা বলতে চাই সবাই আমরা যদি এক হয়ে চলি, হয়তো বা হ্যাকাররা আমাদের আইডি হ্যাক করার সাহস পাবে না। এবং স্বপনদাকে ধন্যবাদ প্রতিবাদ করার জন্য। স্বপনদা, আমি পাশে আছি, আমাকে যখন ডাকবেন অবশ্যই আমি আপনার পাশে থাকবো, যে কোনো কাজে ডাকলে আমি চলে আসব। তো আমি একটা কথা বলি যে এই যে তাজু ভাই একটা অসহায়, খুবই অসহায় ছেলেটা, নাই লেখাপড়া নাই কিছু, কিন্তু তার যে মানে ধারণা বা যেভাবে ধারণ করে বা যেভাবে ভিডিওগুলো সে করছেন এবং করেছে, তাকে আসলে আমাদের সাপোর্ট দেওয়ার দরকার। যদি আমাদের মাধ্যমে এই ছেলেটা মানে যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করে 2টা টাকা ইনকাম করে, তা ভাই আমাদের সমস্যাটা কোথায় ভাই? আপনাদের সমস্যাটা কোথায়? একটু গরিব মানুষ ভালোভাবে চলুক না, যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করে ভালোভাবে চলতে পারে চলুক না ভাই, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। কারণ আমরা সবাই আমরা মানে এই ভালো একটা জায়গায় আছি, ভালো কাজ করে খাচ্ছি, আমাদের আল্লাহ দিলে কোনো কিছুর অভাব নেই, আলহামদুলিল্লাহ, ডাল ভাত খেয়ে আমরাও বেঁচে আছি। কিন্তু আমাদের চেয়ে তো বেশি দরিদ্র সে হলো তাজু ভাই। তো তাজু ভাইকে আমরা সবাই সহযোগিতা করব। তো স্বপনদা, আমরা আমাদের যে টিম আছে, আপনি, আমি এবং এই যে আমাদের এক আপা আছে, নামটা ভুলে গেলাম, যাই হোক এই আপা, তারপরে সুয়েল ভাই আছে, আরও অনেকে আছে, চলেন আমরা টিম নিয়ে সবাই আমরা কুড়িগ্রাম গিয়ে সেই চরে গিয়ে আমরা সেই ছেলেটার সাথে একটু দেখা করে আসি, তাজু ভাইয়ের সাথে দেখা করে আসি, তাজু ভাইকে একটু সান্ত্বনা দিয়ে আসি যে আসলে আমাদের তো হাত নেই, তারপর আমরা চেষ্টা করব তাজু ভাই সহযোগিতা করার জন্য এবং তাজু ভাইয়ের ফ্যামিলিকে দেখার জন্য যাব। যদি আপনারা যান অবশ্যই আমাকে জানাবেন স্বপন ভাই, আমি আপনাকে বলছি স্বপন ভাই, আপনি যেখানে যাবেন আমাকে অবশ্যই জানাবেন, আমি যাব। আর যেহেতু আমি বলেছি যে কুড়িগ্রাম চলেন যাব আসি এবং তাজু ভাইয়ের ফ্যামিলিকে দেখে আসি, তাজু ভাইয়ের ফ্যামিলি নিয়ে তাজু ভাই এখন কিভাবে দিন কাটাচ্ছে। এবং সে তো আইডি হ্যাক হওয়ার পরে সে হতাশ হয়ে গেছে, সে অনেক কান্নাকাটি করতেছে। এর একটা নিরীহ মানুষের কি কারণে যে আইডিটা হ্যাক করে জানি না। আল্লাহ, তুমি যারা এই নিরীহ মানুষটার আইডিটা হ্যাক করছে, আল্লাহ তাদের তুমি বিচার করো, কারণ তুমি ছাড়া বিচার করার মতন কেউ নেই। কারণ এ দেশে ভালো মানুষের বিচার সহজে হয় না, আল্লাহ তুমি তার বিচার করো। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আমি লিজা।